দিয়া আমাদের আদি ভাই শরীফ ইসলাম আদি ভাই ওনারে কিভাবে সরকার একটা আসামিকে ধরতে পারলো না? দেশ চালায় কিভাবে? দেশ চালায় কিভাবে? একটা আসামিকে ধরতে পারে না। আরে নাকি ডিবি গোয়েন্দা সিআইডি আরে কি লেগে আছে? ইউনুসের বাড়ির দিকে না গিয়ে 32 কে কেন? ইউনুসের বাড়ির দিকে আমাদের ভাইরা আছে, ওদিকে আমাদের ভাইরা আছে। বঙ্গবন্ধু অস্তিত্ব রাখবো না আমরা, একবার ওর মাটির কাছে ধুলোর মিশিয়ে দিব। বাসের আগে পরে কি আরো দুই একবার আসছিলেন এখানে? কালকে রাতে আসছিলাম, আবার চলে গেছি। আচ্ছা, কেন আমার ছোট বাবু আছে তো, হ্যাঁ চিন্তা করে আমি আইছি আমাদের শরীফ ইসলাম আদির ভাইয়ের জন্য। আচ্ছা, ওনারে গুল্লি করে আমার দেখছিলাম তারা বলছিল বিভিন্ন জায়গা থেকে আমার দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে এসে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের এক অংশ মূলত এই মুহূর্তে ধানমন্ডি 32-এ ফের ভাঙচুর ভাঙছেন, সেটি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি বাংলাদেশ 24-এর মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের এক অংশ, বেশ কয়েকজন যুবক কিন্তু একত্রিত হয়ে হামার দিয়ে ফের ভেঙে ফেলছেন এবং তারা তাদের পক্ষ থেকে যদি বলছেন মূলত গতকালকে শরীফ ওসমান হাদির মৃত্যু, সেই মৃত্যুর শোক অর্থাৎ সেই মৃত্যুকে ঘিরেই মূলত তারা এই ভাঙনের যে কাজগুলো সেটি কিন্তু করছেন। এখানে যে যুবকরা মূলত এই ধানমন্ডি 32 সেই মুহূর্তে ফের ভেঙে ফেলছেন, তারা কিন্তু সেটি কিন্তু বলছেন। যেহেতু জানিয়ে রাখি যে মূলত গতকালকে ইট ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সংবাদের পর আমরা যেটি দেখেছি যে ধানমন্ডি 32 প্রথম আলো এবং রিল স্টারের অফিসও কিন্তু বিক্ষুব্ধ আন্দোলনকারীদের এক অংশ গিয়ে তারা সেখানে ভাঙচুর চালিয়েছেন এবং সেখানে অগ্নিসংযোগ করেছেন, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি একজন যুবক কিন্তু মাথায় জাতীয় পতাকা ভেদে মূলত ধানমন্ডি 32-এ এই ভবনটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছেন। যুবক থেকে শুরু করে শিশুরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধানমন্ডির 32-এর ভবনটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছেন। বত্রিশ ভাঙলে কি হাদি ভাইয়ের আত্মা শান্তি পাবে মনে হয়? ঠিক না, বেশি কথা আসতে না, এটা বাংলাদেশে থাকা কোনোভাবে ঠিক না। একদিন না একদিন মাটির সাথে মিশে যাবে। তুমি সিটি কলেজে পড়ো? হ্যাঁ। আব্বু আম্মু জানে তুমি এখানে আসছো? জানে না? শিশু কেউ রাস্তাঘাটে দেখবেন অনেক ভাইরা বিপদে করিয়া প্রস্তাব পারে না রাস্তাঘাটে। তো এই যে এরা থাকলে রাস্তাঘাটে প্রস্তাব করা লাগবে না, এদিকে থাকবো। আর মনে করেন যারা চান্দা উঠায় এবং ছাত্রলীগের ফলাফল যারা মনে করেন আজীবন নেতার ভাষা কে খাইছে আর স্টাইল মারছে, এদিকে চান্দা উঠাইবে। আমরা কোনো বাধা দিনা প্রস্তাবটা নেই, আমরা 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে হইলো আয়া দিয়ে আমার বাসা কালছি, আমি আইছি। যেটি শুনছিলেন যে যারা মূলত বিক্ষুব্ধ হয়ে তারা মূলত ধানমন্ডি 32-এর মধ্যে ভাঙছেন, তাদের পক্ষ থেকে তারা বলছেন তারা বিভিন্ন জায়গা থেকে মূলত এসে এই যে হাদির হামলা আর সেই হামলার মৃত্যুর ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে মূলত তারা এই মুহূর্তে ধানমন্ডি 32-এ ফের কিন্তু তারা আবার ভাঙছেন। কেন এসেছেন এখানে? আমি আসছি আমার আদি ভাই, আদি ভাইয়ের ভালোবাসি দেখতে আসছি। একটা ইট যদি মারতে পারবো আদি ভাইয়ের মনের ভিতরে একটু হলে যাই সব হয়। আমরা যদি আদি ভাইয়ের জন্য একটু কিছু করতে পারি, এখন দেশের জন্য অনেক কিছু করছেন।
আপনারা কি চান এখন? আমরা চাই আদি ভাই যে মারছে ওর সুস্থ বিচার চাই, নলে ফাঁসিতে ঝুলাইতে চাই। আমরা চাই ডক্টর ইউনূসকে বলি যে আপনি কি গোয়েন্দা রাখছেন, কি ডিবি রাখছেন, কি এত ইন্টার পুলিশ রাখছেন যে 100টার উপরে আসামিকে ধরতে পারে না। কি পুলিশ রাখছেন? এগুলা পুলিশ না, এগুলা জানেন ওই যে হিজলা আছে না, হিজলা মতন। আর কি করবো? কিন্তু ইউনুসকে 32 নম্বর থেকে এটা 12 ঘন্টার মধ্যে ধরে বাইর করিয়া লাইতাম। 32 নম্বর থেকে কেন? ইউনুস তার পরিচয় তো আমরা ভাই গেছি। আমাদের বড় ভাই ওদিকে আছে। এই যে ভাই আগে অত ভাই ধরা গেছে না, অত মামলা ধরা গেছে, মোবাইল আছে। মানে যাদের যাদের নাম্বার আছিল দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে ভবনটি রয়েছে সেটি কিন্তু বিক্ষুব্ধ আন্দোলনকারীদের এক অংশ কিন্তু এখানে এই ধানমন্ডি 32-এর ভবনটি ভেঙে ফেলছেন। এবং যদি একটু জানিয়ে রাখি, গতকালকে মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ যখন ছড়িয়ে পড়ে, ঠিক তার কিছু সময় পরই আমরা যেটি দেখেছি যে এই বিক্ষুব্ধ আন্দোলনকারীদের একটি অংশ মূলত শাহবাগ থেকে একত্রিত হয়ে তারা রাজধানীর কারওয়ান বাজারের দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে তারা প্রথম আলোর যে অফিস রয়েছে সেটি ভাঙচুর করেন এবং সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটান। এবং তারপরে যেটি দেখেছি আমরা যে ডেইলি স্টারের অফিসে গিয়েও তারা যেই ক্ষিপ্ততা, সেই ক্ষিপ্ততা থেকে মূলত সেখানে তারা ভাঙচুর চালিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি 32ও কিন্তু ফের ভেঙে ফেলা হচ্ছে। এবং এই যে যারা যুবকরা এখানে এটা হাসিনার ফুটকির ভিতরে ঢুকাবো।